Assalamu alaikum everyone, welcome back to my channel. This is the third class of basic HTML and আজকে আমরা লিস্টিং ট্যাগস গুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি আমাদের আগের ফাইলটা ওপেন করি, এখানে হচ্ছে as you can see আমরা মিডিয়া ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম and এটা যদি হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করি তাহলে আমাদের আউটপুট চলেছিল এরকম। তো যেহেতু আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আমরা সিম্পলি এটা ডিলিট করে দিচ্ছি। and এটা সেভ করে ব্রাউজারে রিলোড করছি। so we don't have anything here. তো ফার্স্টে আমরা লিস্টিং ট্যাগ নিয়ে যদি বলতে হয়, আমাদের HTML এ we have three kinds of listing tags. একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এন্ড আরেকটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। সো আমরা আমাদের আজকের টপিক শুরু করতে পারি। HTML এ তিন ধরনের লিস্টিং ট্যাগ থাকে। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা আনঅর্ডার লিস্ট এন্ড থার্ডলি ডেসক্রিপশন লিস্ট। সো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট প্রত্যেকটার কাজ হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে দেখব। ফার্স্টে হচ্ছে আমরা অর্ডার লিস্ট থেকে শুরু করি। অর্ডার লিস্টের জন্য আমাদের ফার্স্টে হচ্ছে ওএল ট্যাগ ইউজ করা লাগে অ্যান্ড ওএল ট্যাগের ভিতরে আমাদের এলআই ট্যাগ ইউজ করা লাগে। সো এটা লিস্টিং এর কাজটা আমি হচ্ছে একবারে লিখে তারপর দেখাচ্ছি। such as আমার লিস্টিং এর ভিতরে হচ্ছে we have computer and আমরা লিস্টটা এটা কপি করলাম। এখানে আমরা লিখতে পারি মোবাইল and thirdly আমরা লিখতে পারি ল্যাপটপ। সো এটা আমরা সেভ করি। সেভ করার পরে এখন আমাদের ব্রাউজারে রিলোড করি। সো as we can see এখানে আমাদের অর্ডার লিস্ট আমাদের লিস্টিং আকারে এসেছে এন্ড আমাদের রাইট অর্ডারে এসেছে। সো 1 2 3 এভাবে আসবে। সো এটা ছিল আমাদের অর্ডার লিস্টের পার্ট। এন্ড আনঅর্ডার লিস্ট যদি এখন আমরা দেখি, এখানে নিচে স্পেস দিয়ে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমাদের ফার্স্টেরটা হবে ইউএল এন্ড বাকির ভিতরে লিস্টিংটা সেম। তো এটা আমরা সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারে রিলোড দিই, এখন উই ক্যান সি এখানে আমাদের কোনো অর্ডার নেই, বাট এখানে আমাদের ফার্স্টেরটা যেমন 1 নম্বর প্রায়োরিটিতে কম্পিউটার, সেকেন্ডে মোবাইল, এরপর হচ্ছে ল্যাপটপ ছিল, বাট এখানে হচ্ছে আমাদের এটা আনঅর্ডার লিস্ট হিসেবে এসেছে। এখন আমরা থার্ডে যেটা দেখব সেটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টটা মেনলি ইউজ করা হয় আমরা যদি কোনো আইটেম লিখি এন্ড ওই আইটেমের হচ্ছে আমাদের কোনো ডেসক্রিপশন দেওয়া লাগবে, ওই কেসে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্টগুলো ইউজ করা হয়। ডেসক্রিপশন লিস্টের হচ্ছে ফার্স্টে আমাদের দেওয়া লাগবে ডিএল। ডিএল এর ভেতরে হচ্ছে আমরা লিখবো ডিটি। ডিটি মানে হচ্ছে ডেসক্রিপশন টার্ম, যে আমরা কোন জিনিসটার ডেসক্রিপশন লিখতে যাচ্ছি। সাপোজ এখানে আমি হচ্ছে কম্পিউটার লিখলাম এন্ড ডিটি এর বাহিরে আমরা ডিডি ইউজ করব। ডিডি মানে হচ্ছে যে টার্মটা আমরা ডেসক্রিপশন দিতে চাচ্ছি সেটা ডেসক্রিপশন হচ্ছে আমরা ডিডি এর ভিতরে লিখব। তো সাপোজ আমরা এখানে কম্পিউটারের একটা ডেসক্রিপশন নিয়ে আসি and we have some information here. এটা হচ্ছে আমরা কপি করলাম। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব and সেভ করি। ব্রাউজারে যদি আমরা রিলোড দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন যে টার্মটা এন্ড সেটার একটা ডেসক্রিপশন সহ চলে আসছে। তো এভাবে দিলে তো আর লিস্ট হয় না, আমি হচ্ছে সেম ভাবে এটাই কপি করে পেস্ট করে দিচ্ছি। সাপোজ এখানে হচ্ছে আমরা মোবাইল দিলাম এন্ড এখানে দিলাম হচ্ছে ল্যাপটপ। এবার যদি সেভ করি
এখানে রিলোড দিলে এখানে আমাদের একটা লিস্টের মতো চলে আসছে। সো মেনলি দ্যাট ওয়াজ অ্যাবাউট লিস্টিং ট্যাগস। এখানে হচ্ছে আমি যদি ওভারভিউ করি, আমাদের হচ্ছে একটা অর্ডার লিস্ট থাকে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট থাকে, অ্যান্ড আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট থাকে। অর্ডার লিস্টে কি হয়, আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো অর্ডার দিয়ে হচ্ছে আমাদের লিস্টটা বানাতে পারবো। অ্যান্ড আনঅর্ডার লিস্টে হচ্ছে আমাদের যেখানে কোনো প্রায়োরিটি থাকবে না, জাস্ট কোনো সিম্বল দিয়ে হচ্ছে আনঅর্ডার লিস্টগুলো ইউজ করা হয়। অ্যান্ড ডিসক্রিপশন লিস্টে আমাদের কোনো লিস্টিংয়ের ভেতরে যদি আমাদের কোনো টার্মের ডিসক্রিপশন সহ লাগে, সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশন লিস্টটা ইউজ করবো। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য লিস্টিং ট্যাগস। নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ টেবিলের ট্যাগসগুলো নিয়ে আলোচনা করবো। অ্যান্ড হোপফুলি আজকের লিস্টিং ট্যাগসের ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড যদি কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, you like my video and do not forget to subscribe my channel. Till then, stay safe and goodbye from my end.